অমনোযোগী, সন্তান অবাধ্য, চাকরি পেতে বাধা, ব্যবসায় অসফলতা, প্রেমে ব্যর্থ, দাম্পত্য কলহ, সাংসারিক জীবনে অশান্তি ইত্যাদি বিভিন্ন সমস্যায় জর্জরিত সব সমস্যা থেকে মুক্তি পেতে আজই যোগাযোগ করুন আচার্য শ্রী দুলাল বাবুর সঙ্গে, যার অভিধানে হতে পারে বলে কোনো শব্দই নেই, হবেই অথবা হবে না, এইটাই বলে থাকেন। নমস্কার, আশা করি সকলেই ভালো আছেন। আর এই মুহূর্তে যে সকল বয়োজ্যেষ্ঠ মানুষরা আমার এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে আমার প্রণাম, এবং আমার সমবয়স্ক বন্ধুবান্ধব দাদা ভাই যারা এই মুহূর্তে আমার এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। সামনেই একটা অমাবস্যা আছে, পৌষ মাসের অমাবস্যা, যে অমাবস্যার নাম হলো বকুল অমাবস্যা। 30 তারিখ ডিসেম্বর মাস, সোমবার অমাবস্যা, যাকে আমরা অন্য একটা অমাবস্যা বলি উৎকল। এই অমাবস্যার একটা বিশেষ তাৎপর্য আছে। আমরা প্রত্যেকটা বছরে কম বেশি 13টা অমাবস্যা পাই। সেই 13টা অমাবস্যার মধ্যে বেশ কিছু অমাবস্যা আছে বেশ গুরুত্বপূর্ণ। ফলহারিণী অমাবস্যা, দীপান্বিত অমাবস্যা, কৌশিকী অমাবস্যা, এই যেমন নাম আছে ঠিক তেমনই এই বকুল অমাবস্যার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে বা গুরুত্ব একটা রয়েছে। গুরুত্বটা কি? বকুল নামের মধ্যে এটা বুঝতে পারছেন, বা আরেকটা বলা হয় উৎকল। উৎকল বা বকুল, এর তাৎপর্য অন্য রকমের। ফল প্রদায়ী, ফল প্রদান করে যিনি, ঠিক সেরকমই একটি অমাবস্যা। এবং এই অমাবস্যা, প্রত্যেকটা অমাবস্যা একটা গুরুত্ব আছে। এই অমাবস্যারও গুরুত্ব এই অমাবস্যায় যে সমস্ত মানুষ সঠিকভাবে ক্রিয়া করতে পারে, সঠিকভাবে ভালো ভালো কাজ করতে পারে, তারা কিন্তু অবশ্যই ফল পায়, ফল প্রদান করে। সুস্থতা, নিরোগ বা যে কোনো কর্মে বাধা, শত্রু দমন, শত্রু থেকে সেভ হওয়া, খুব সুন্দরভাবে কাজ করা যায় এই অমাবস্যাতে। এবং যেহেতু মাস সাপেক্ষে একটা গুরুত্বপূর্ণ টাইম সেটা চলছে, কেন বলছি? তখন প্রত্যেকটা কথার মধ্যেই লজিকটা খুঁজতে হবে। ওই আবেগে আমি একটা কথা বললাম যার কোনো মিনিং নেই, এই জিনিসটা করবেন না। লজিকটা বুঝতে হবে। কারণ এই সময় আমাদের ভারতবর্ষের সব থেকে বড় সনাতনী যে উৎসব, আমি উৎসব শব্দটাই বললাম, যেটা প্রয়াগরাজ্যে হতে চলেছে, কুম্ভ মেলা। ঠিক এই টাইমিংটা বুঝুন আগে। ঠিক এই টাইমেই প্রয়াগরাজ্যের কুম্ভ মেলার সূচনার মধ্যে পড়ছে। কয়েকটা দিন যেতে না যেতেই ভারতবর্ষের সেকেন্ড, আমাদের রাজ্যের বলা যেতে পারে সর্ববৃহৎ গঙ্গাসাগর মেলা। সুতরাং এই টাইমিং একটা বিষয়, এবং এই টাইমিং একটা ভীষণ গুরুত্বপূর্ণ উপাদান, যার মধ্যেই রয়েছে এই বকুল অমাবস্যা। আমি বিগত বছরে এই অমাবস্যা উপলক্ষে আমি নিজেই বিশেষ কিছু ক্রিয়ার মধ্যে, ওই যাকে বলে আত্মগোপন করা, ঠিক আমি করেছিলাম।
এবছরেও আমার নিজের কিছু কাজ, আমার নিজের পার্সোনাল কিছু কাজ আমি যেমন করব, ঠিক পাশাপাশি যে সমস্ত মানুষ আমার কাছে এসেছেন, আসছেন, আমাকে বিশ্বাস করছেন, ভরসা করছেন, যারা বিভিন্ন ধরনের সমস্যায় আবদ্ধ হয়ে আছেন, সন্তান অবাধ্য, পড়াশুনো করছে না, ভালো চাকরি নেই, পরিবারে অশান্তি, ঝুট ঝামেলা লেগেই আছে, বাস্তু সমস্যা, কাজবাজ ভালো নেই, অর্থনৈতিক ডিস্টার্ব, এই সমস্ত সমস্যা নিয়ে যারা আমার কাছে আসছেন তাদের কাজও আমি করছি বা করব। তবে সত্যি কথা বলতে একটা হিউজ মানুষ, মানে বেশ 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 অনেক মানুষ অলরেডি আমার সঙ্গে যোগাযোগ করে বসেছেন, তাদের কাজটা আমায় করতে হবে। তারপরেও যারা আসতে চাইছেন, যারা কাজ করতে চাইছেন, তারা অবশ্যই কাজ করতে পারেন। যেহেতু 30শে ডিসেম্বর বকুল অমাবস্যা, আমি তার আগেই 24 তারিখ রাতেই আমি কামাখ্যা ধামের উদ্দেশ্যে যাচ্ছি এবং আমি ফিরছি জানুয়ারি মাসের 7 তারিখ। দীর্ঘ প্রায় 12-14 দিন আমি শুধুমাত্র লাইভ অনুষ্ঠান নয়, সমস্ত চেম্বারও আমার বন্ধ থাকবে। লাইভ অনুষ্ঠান যেমন বন্ধ থাকবে, চেম্বার বন্ধ থাকবে, এবং আমাকে সত্যি কথা বলতে ওই মুহূর্তে কেউ পাবে না। আমি আমার মতো আমার কিছু কাজ সেটা যেমন করতে হবে, পাশাপাশি আপনাদের যে কাজগুলো আমি নিয়ে যাচ্ছি সে কাজগুলো আমায় করতে হবে। সুতরাং এখনো পর্যন্ত যারা ভাবছেন যে সমস্যা থেকে বেরোতে চাই, যদি বিশ্বাস হয়, ভরসা হয়, তাহলে বলবো জীবনে একবার আমার সঙ্গে যোগাযোগ করুন, দ্বিতীয়বার নয়। কারণ আমি সমস্যা যেটা সেটা আমি মানে দেখি জ্যোতিষ মতে, আর আমি কাজ করি তন্ত্র এবং জ্যোতিষ দুটোকে মিশিয়ে, যে কারণে আমি জোরের সঙ্গে বলতে পারি আমার কাছে এমন কোনো মানুষ নেই যিনি আমার কাছে এসেছেন, প্রতিকার করেছেন, রেজাল্ট পাননি। এমন একটা মানুষ নেই, কারণ এটা আমার গর্ব। হ্যাঁ, এটা আমার গর্ব। নমস্কার। হ্যাঁ নমস্কার। আপনাকে প্রথমেই বলবো টিভির সাউন্ডটা মিউট করুন অথবা টিভি থেকে একটু দূরে সরে আসুন। হ্যাঁ, আপনি কোথা থেকে বলছেন? আমি বেহালা থেকে বলছি। কার বিষয়ে জানতে চাইছেন? আমার ব্যাপারে। আপনার ব্যাপারে। আপনার ডেট অফ বার্থ আমি পরে নেব, আপনার নামটি আমায় বলুন। সনৎ চক্রবর্তী। সনৎ চক্রবর্তী। বিশ্বনাথ। বিশ্বনাথ চক্রবর্তী, ওকে। আপনি আমাকে একটা ফলের নাম বলুন। আপেল। যে কোনো একটি রঙের নাম বলুন। রং? লাল। 1 থেকে 9-এর মধ্যে একটি সংখ্যা বলুন। 7। 10 থেকে 100-এর মধ্যে আরেকটি সংখ্যা বলুন। 40। 40, গুড। এখন আপনার আনুমানিক বয়স? 44। 44। আপনার হাতটা একটু দেখুন তো। আপনি টিভির সামনে আসুন, টিভির সাউন্ডটা একটু মিউট করুন, ফোনে আমার সঙ্গে কথোপকথন করুন। টিভির সামনে আসুন। হ্যাঁ। এসেছেন? হ্যাঁ। আপনার হাতটা দেখুন, আপনার হাত। হ্যাঁ দেখছি। হ্যাঁ, দেখুন এখানে মাঝ বরাবর আমার যেমন দুটো রেখা আছে, ওপরে একটা নিচে একটা, বুঝতে পারছেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক মাঝখানে দেখুন একটা ক্রস সাইন আছে কি আপনার, ছোট্ট করে? এই দুটোর মাঝখানে, দুটোর মধ্যখানে ছোট্ট করে এখান থেকে একটা রেখা উঠছে, সেই রেখাটাকে বেস করে হয়েছে। দুটো রেখা আছে, রেখার তলা দিয়ে একটা আবছা একটা রেখা আছে। হ্যাঁ আছে। এবার সাইড থেকে একটা রেখা ছোট্ট করে কেটে একটা ক্রস সাইন বা গুণ চিহ্ন করা আছে দুটোর মাঝখানে। সে হয়তো একটু সাইড হতে পারে বা এই সাইডে হতে পারে, দুটোর মাঝখানে, এক কথায় নিচেও নয় উপরেও নয়। একটু বলুন। হ্যাঁ 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 হ্যাঁ। একটু জোরে বলবেন। হ্যাঁ, ওটা ক্রস করা আছে। মানে দুটোর মাঝামাঝি, হয়তো একটু এই সাইডে হতে পারে বা এই সাইডে হতে পারে, কিন্তু দুটোর মাঝে, মানে ওপরেও নয় বা নিচেও নয়, মাঝ বরাবর আছে।
মাঝ বরাবর না, ঠিক মানে আপনি যে দুটো রেখা বলছেন তো, উপরের যে রেখাটা আর নিচের যে রেখাটা, সেই নিচের রেখাটা তলা দিয়ে একটা হালকা রেখা বেরিয়ে তার সাইড দিয়ে একটা রেখা বেরিয়ে একটু ক্রস মতো আছে। সেটা কি মিডিলের মধ্যেই আছে কি? সেটা মিডিলে, হাতে মিডিলের মধ্যে আছে একদম, মানে দুটো রেখার মাঝামাঝি আছে। হ্যাঁ ঠিক, ওকে, এটা 1 নম্বর। 2 নম্বর বিষয় বলি এবার। আপনার এই যে আঙুলটি, যাকে আমরা বৃহস্পতির আঙুল বলি, হ্যাঁ ঠিক আছে, তর্জনী, তর্জনীর যে মাউন্ট, তার পাশ থেকে দেখুন একটা ছোট্ট রেখা এরকম জায়গায় বাইরে বেরিয়ে গেছে, দেখুন ছোট্ট রেখা চুলের মতো, এখানটায় ছোট্ট করে এই আঙুলটা একটু বেঁকিয়ে দেখুন হালকা করে। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক বলছি না ভুল বলছি আমি? না ঠিক ঠিক। দেখুন এই মানে মূলত 4টে রেখা সবারই আছে, ওগুলো আর বললাম না, যেগুলো অতীব সূক্ষ্ম। হ্যাঁ হ্যাঁ, সূক্ষ্ম এখান থেকে একটু একদম একদম, যেটা অতীব সূক্ষ্ম, যেটা সাধারণত আমরা হাতের উপরে মানে হাতটা রেখে আতস কাছে আমরা দেখি। হ্যাঁ হ্যাঁ, এখানটা একটা সূক্ষ্ম, একদম চুল পরিমাণ সূক্ষ্ম রেখা রয়েছে। হ্যাঁ, আমি ঠিক বলছি না ভুল বলছি? না ঠিক বলছেন আপনি। 3 নম্বর বিষয়, ঠিক এখান থেকে কি কোনো একটা রেখা, ঠিক এরকম এই চন্দ্রের সাইড থেকে একটা রেখা কোনোভাবে একটু আপ ডাউন করা, হয়তো ওপরের দিকে হোক বা নিচের দিকে হোক, আলটিমেট এই জায়গাটা, এবং এখানে একটা ছোট্ট একটা ক্রস টাইপের আছে, দেখুন একটা রেখা লম্বা আছে, সাইড থেকে একটা রেখা ছোট্ট করে কাটা টাইপের আছে, দেখুন ঠিক এরকম জায়গাতে। না অতটা উপরে নেই, একটু তলাতে আছে। এই চন্দ্রের জায়গা, আমি চন্দ্রের জায়গাটাকে বলছি, চন্দ্র আলটিমেট এটা চন্দ্রের সাইড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন একটু কাটা মতো আছে। কি বললাম বুঝতে পেরেছেন? আলটিমেট আমি চন্দ্রের সাইডটাকে বলছি, আমি চন্দ্রের ক্ষেত্রের মধ্যের ঘটনা বলছি আমি এটা। হ্যাঁ, ওই আপনি যে জায়গায় সিম্বল দেখাচ্ছে ওই জায়গায় হাইপেনের মতো একটা ওই যে রেখা আছে। ইয়েস, আর তার গোড়ার দিকে একটা অন্য একটা রেখা এসে যেন কেটে দিলে যেমন হয় সেরকম হয়ে আছে। হাইপেনের মতো যে রেখাটা ওইটা সিঙ্গেলই আছে, সাইড থেকে কোন একটা রেখা ছোট্ট করে চন্দ্রের ক্ষেত্রের মধ্যে, আমি কিন্তু বারবার বলছি চন্দ্রের তলা দিয়ে একটা উঠেছে সামান্য হালকা করে, যেন ওই ল্যাং মারে, যেমন ল্যাং মারা। হ্যাঁ 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 হ্যাঁ, ও হালকা উঠেছে। হ্যাঁ, আপনি কি আমার সঙ্গে কি হ্যাঁ হ্যাঁ বলছেন? মানে না না না, আমার যেটা সহমত, যে জায়গাটা দেখাচ্ছে ওখানে হাইপেনের মতো ড্যাশ করা আছে রেখাটা, আর তলা দিয়ে একটা হালকা রেখা, ওইটা আপনার মানে ওটাকে ক্রস করা আছে, মানে আপনি যেটা বললেন একটা ওরকমই করা। আপনি আমাকে হাত দেখিয়েছিলেন? না না না, আমি পাই প্রথম। আমাকে হাত দেখাননি? না, আমার দর্শক বন্ধু তো ভাবছেন আপনি আমার সেটিং ফোন। না না, আমি আপনাকে ফার্স্ট টাইমই যোগাযোগ করলাম, এইটা আমি। তাহলে আপনার ডেট অফ বার্থ আমাকে বলে দিয়েছিলেন? না না না। তাহলে আপনি আমাকে কি বলেছেন বলুন তো শুধু? আপনি আমার কাছে যেগুলো জানতে চাইলেন হাত দেখে সেগুলি সব আপনাকে বললাম আমি। আর তার আগে মানে সংখ্যা, রং এগুলো চেয়েছিলাম। হ্যাঁ, এটা হচ্ছে সংখ্যা তত্ত্ব। এই যে দুটো নাম্বার চেয়েছি, সংখ্যা চেয়েছি, অনেকে নদী জানতে চাই, কারো ক্ষেত্রে ফল ফুল জানতে চাই, এটা টোটাল সংখ্যা তত্ত্ব। এই সংখ্যা তত্ত্বের সঙ্গে আপনার ছকের মিল আমি পেয়েছি। সেই সংখ্যা তত্ত্বের সঙ্গে আপনার হাত, যেটা পামিস্ট পাম, তারও আমি মিল পেয়েছি। দেখুন হাতের মধ্যে বড় রেখা সবারই এদিক ওদিক করে আছে, ওটা কোনো পারদর্শিতা নয়। আচ্ছা, কি বললাম বুঝতে পেরেছেন? আপনাকে বলতে হবে একদম অতীব সূক্ষ্ম, যেটার সঙ্গে অন্য মানুষের রেখা সাধারণত মিল থাকে না। আমি তো আপনাকে বলতে পারি এখান থেকে একটা রেখা সোজা উঠেছে, এটা প্রত্যেকটা। হ্যাঁ, আপনি যেরকম বলেছেন সেরকম আমার হাতের মানে রেখাগুলো পজিশন গুলো ওরকমই ছিল, সেটাই আমি আপনাকে শেয়ার করলাম। ওকে, গুড। এইবার যে বিষয়টা আপনি যেটা জানতে চাইছেন সেটা হলো এই কর্মের ক্ষেত্রটা, কর্ম কাজবাজ, সেখানে কিন্তু একটু আপস ডাউন চলছে। হ্যাঁ, কর্মটা একটু শরীর স্বাস্থ্য বলছি। নাম্বার 2, যাদেরকে বেশি করে বিশ্বাস করেন, যাদেরকে অতিরিক্ত বিশ্বাস করেন, নিজের পেটের কথা উগরে দেন, তারাই আপনার পেছনে আপনার সম্পর্কে বাজে বাজে কথা বলে। হ্যাঁ, এগুলো তো আছে, তো একদম আছে নয়, এটা আছে আপনার। আপনি প্রচন্ড ভাবে গোপন শত্রুতা দ্বারা আবদ্ধ হয়ে আছেন। তারা আপনাকে গলা কেটে ফেলে দেবে তা নয়, আপনার প্রত্যেকটা কর্মে বাধা আসবে, প্রত্যেকটা বিষয়ে ডিস্টার্ব হবে।
কর্মের জায়গা ডিস্টার্ব হচ্ছে, আপনার শরীর স্বাস্থ্য জায়গা ডিস্টার্ব হচ্ছে, আপনার পেট থেকে শুরু করে লোয়ার পার্টে ডিস্টার্ব থাকবে। কি বললাম বুঝতে পেরেছেন? এবার বলুন আপনার প্রশ্ন বলুন। হ্যাঁ এগুলোই স্যার ছিল, আমার শরীর স্বাস্থ্যটা কিরকম যাবে, এবার আমার এই মানে জন্ম রাশি এগুলো কি আছে, তারপরে মানে আপনার প্রশ্ন কি আছে বলুন। হ্যাঁ আপনার মেন প্রশ্ন কি? মেয়ের শরীর স্বাস্থ্য আর কর্মটাই, এটাই প্রশ্ন ছিল। শরীর স্বাস্থ্য এখন কি অবস্থায় আছে? শরীর স্বাস্থ্য এমনি আমি একটা বাতের প্রবলেমে ভুগছি। পেট থেকে লোয়ার পার্টে, আমি বলেছি পেট থেকে লোয়ার পার্ট, লোয়ার বলতে কোমর, হাঁটু, পা, একদম পায়ের পাতা পর্যন্ত, লোয়ার পার্ট মানে আমরা এটা বুঝি। হ্যাঁ যে ওইটাতে একটু প্রবলেমে আছি। এবং সেটা একটু নয়, মাঝে মধ্যে হাঁটতে চলতে কিন্তু ডিস্টার্ব করে দিচ্ছে। হ্যাঁ প্রবলেম হচ্ছে, মানে এখন এখন তবে আগে এটা অনেকখানি বেশি ছিল, এখন একটু নর্মালে এসছি মোটামুটি। ওকে, আপনি কিছু মনে করবেন আপনার পেট সংক্রান্ত সমস্যা, কোমরে ডিস্টার্ব আসবে এবং আসবেই, এবং একটু সাবধান থাকবেন পড়ে গিয়ে আপনার হাঁটু কোমরে না আঘাতপ্রাপ্তি হয়, কারণ লোয়ার পার্টে আমি কিন্তু ডিস্টার্ব পাচ্ছি আপনার। ঠিক আছে, আর কি কর্ম করেন? কাজ স্যার একটা করছিলাম, তো আমি তো মানে এই প্রবলেমের জন্য কাজটা আমি রিজাইন দিয়েছি। এখন কি করছেন? এখন তো মোটামুটি ঘরেই বসা আছি। তা একটা আপনার জন্মছকে, আপনার শুনুন, আপনার জন্মছকে শনি রাহু কেতুর একটা কম্বিনেশন তৈরি হয়েছে এমনভাবে আপনাকে শারীরিক দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে কিন্তু ভোগাবে। আপনি 2027 সাল পর্যন্ত ভুগবেন। 2000 কত স্যার? 27। 27। হ্যাঁ, এবং দেখতে দেখতে প্রায় সেপ্টেম্বর মাস পর্যন্ত আপনাকে ভুগতে হবে। তারপরে কি স্যার একটু মানে উন্নতির যোগ আছে কিছু? ততদিন তো আগে দাঁড়ান, ততক্ষণ তো আপনি দাঁড়িয়ে থাকুন, ঝড়টাকে তো সামাল দিন। ঠিক আছে, যেটুকু কথা বলেন, আমি যদি আপনার কাছে পরীক্ষার্থী হয় আমাকে কত দেবেন? 100? 100ই দেবো স্যার, আমি ঠিকই বলেছেন তো। ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবেন। ওকে। হ্যাঁ, এটাই বলা যায়, অনেক কষ্ট করে শিখেছি সমস্যা কোথায়, কেন, কি জন্য। যাদের জন্ম তারিখ জানা নেই, যাদের জন্ম তারিখ জানা নেই, একবার আসবেন। আমি শুধুমাত্র ছক দেখে অ্যানালিসিস নয়, আমি পামিস্ট, আমি নিজেকে একদম পরিষ্কারই বলছি, আমি হস্তরেখা বিশেষজ্ঞ, আমি হাত দেখতে পারি, খুব ভালো দেখতে পারি। আর তন্ত্রের জায়গাটা আর বললাম না, কারণ ওটা গুপ্ত বিষয়, তো ওটা মানে ওপেন করার বিষয় নয়। কাজ আমি পারি, কাজ যেটা পারি সেটা একদম ডাইরেক্ট বলে দিই, ইয়েস হবে, হবে মানে হবে, হতে হবে। আর যেটা হবে না, হাত জোর করে বলে দিই আমার দ্বারা সম্ভব না, আপনি অন্য কোথাও যান, অন্য কোথাও থেকে করুন, আমি পারবো না। আমি স্পষ্ট কথা বলতে পছন্দ করি, স্পষ্টতাই আমার বৈশিষ্ট্য। নমস্কার। নমস্কার দাদা। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি খড়গপুর থেকে বলছিলাম। কার বিষয়ে জানতে চাইছেন? আমি আমার ওয়াইফের বিষয়ে জানতে চাইছিলাম। দাদা তার আগে বলে রাখি, আমি আপনার মেচেটা চেম্বারে গেছিলাম। ইয়েস। হ্যাঁ 1.5 বছর আগে মুখে গেছিলাম। আমার বিয়ে হচ্ছিল না। ইয়েস। বিয়েতে অনেক বাধা আসছিল, শেষ মুহূর্তে গিয়ে বিয়ে কেটে যাচ্ছিল আর কি। তোমার নামটা একটু বলো তো ভাই। সুমিত রায়। সুমিত রায়, সুমিত রায় মেচেদা, সুমিত রায়। হ্যাঁ, সুমিত রায় প্রায় বছর 1.5 আগে এসেছিলে কি? হ্যাঁ। সুমিত রায়, খড়গপুর। যাই হোক, মনে পড়ছে না, যাই হোক, বিয়ে হয়ে গেছে? হ্যাঁ বিয়ে হয়ে গেছে। এখন কেমন আছো? এখন তো ভালোই রয়েছে, কিন্তু একটু ওয়াইফের একটু সমস্যা চলছে। সেটা পরে আমার কাছে রেমেডি করেছিলে, রেজাল্ট পেয়েছিলে? হ্যাঁ বিয়ে তো হয়ে গেছে আমার। আপনি বলেছিলেন যে 2 বছর টাইম লাগবে, 2 বছরের মধ্যে হয়ে যাবে। আমার তো হয়ে গেছে প্রায় 1 বছর 2 মাসের মধ্যেই হয়ে গেছে। বাহ বাহ বাহ, আমার কাছে মনে হয় সম্ভবত 1.5 মাস আগে, মনে হয় 1.5 বছর মনে হয় আগে এসেছিলে, কম বেশি। হ্যাঁ। তাহলে বেশি দিন হয়নি, মানে 2-2.5 মাস 3 মাসের মধ্যেই বিয়ে হয়ে গেছে। সেই সময় আমি 2 বছর টাইম নিয়েছিলাম। হ্যাঁ আপনি বললেন যে 2 বছর নিয়েছি, কিন্তু এর মধ্যেই হয়ে যাবে, মানে বেশি দিন টাইম নেয়নি। না বুঝলাম। যাই হোক, কি বলতে চাইছো আমার দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলো দেখি, কাজ পাওয়া যায়? কাজ তো আমি পেয়েছি, কেউ পেয়েছে কি পেয়ে না আমি জানি না, কিন্তু আমি পেয়েছি। আমি বলবো যে যেখানে যান না কেন একবার দুলাল বাবুর কাছে আপনি আসেন। একদম, ধন্যবাদ ভাই। হ্যাঁ, আমি এভাবেই বলি, কাজ আমি পারবো যেটা সেটাই বলি, ইয়েস হবে। আর যেটা পারবো না সেটা বলে দিই আমার দ্বারা সম্ভব না, আপনি অন্য কোথাও করুন। এটাই আমার বৈশিষ্ট্য,
এই ভাই মেচেদায় এসেছিল খড়গপুর থেকে। এই খড়গপুর বলুন, ঘাটাল বলুন, দাসপুর বলুন, নন্দকুমার বলুন, কাথি বলুন, এই সমস্ত এলাকা থেকে বহু মানুষ আমার মেচেদা চেম্বারে চলে আসছে। এবং এই শুক্রবার, মানে জাস্ট 2 দিন পর যে শুক্রবার, এই শুক্রবার আমি মেচেদাতে আছি। যে সমস্ত দর্শক বন্ধু আমার সঙ্গে কথা বলতে চাইছেন, হয়তো পাচ্ছেন না, টিভির অনুষ্ঠানের পরে অবশ্যই যোগাযোগ করুন মেচেদার জন্য। যারা রেজাল্ট চান তারা আমার সঙ্গে যোগাযোগ করবেন। বলো ভাই, তোমার ওয়াইফের ডেট অফ বার্থ বলো। 18 এপ্রিল 1998। 18 এপ্রিল 1998। জন্ম সময় বলো। সকাল 7টা। সকাল 7টা। জন্মস্থান? উড়িষ্যায়। উড়িষ্যার কোথায় একটু বলো আমায়। ময়ূরভঞ্জ। ময়ূরভঞ্জ। দাঁড়াও 1 মিনিট। ময়ূরভঞ্জ। দাদা, আমি ওয়াইফের বিষয়ে জানতে চাইছিলাম যে মানে ওয়াইফের মানে শরীর স্বাস্থ্য। দাঁড়াও 1 মিনিট। শনিবার হলো জন্মবার। হ্যাঁ, শনি। হ্যাঁ, একটু দাঁড়াও, আমাকে একটু টাইম দাও। শনিবার হলো জন্মবার, ধনু রাশি, বৃষ লগ্ন, মূলা নক্ষত্র, দেবাড়িগণ, রাক্ষসগণ। বর্তমানে মহাদশা চলছে চন্দ্রগ্রহের এবং চন্দ্রের অন্তর্দশা। চন্দ্রের বাবা, হ্যাঁ একটুখানি শারীরিক জায়গা থেকে ডিস্টার্ব হচ্ছে তো। হ্যাঁ, শারীরিক জায়গা থেকে একটু ডিস্টার্ব হচ্ছে। আর একটা কথা বলি ভাই, তোমাকে কিছু মনে করো না। যেহেতু অল্প বয়সে তো বিয়ে হয়েছে, মানে অল্প কয়েকদিন হয়েছে বিয়ে, সন্তান যখন নেওয়ার ভাবনা চিন্তা করবে, একজন জ্যোতিষ বন্ধুর সঙ্গে একটু যোগাযোগ করে নিও। হ্যাঁ, চাইল্ড রিলেটেড জায়গা থেকে একটু প্রবলেম আসবে, একটুখানি যোগাযোগ করে নিও, ঠিক আছে? আর ওয়াইফের শরীর স্বাস্থ্য একটু ডিস্টার্ব আছে বর্তমান, ঠিক হয়ে যাবে, ওটা কোনো বিষয় নয়। চাইল্ডের জায়গা থেকে একটু ডিস্টার্ব হবে, ঠিক আছে? অ্যাকচুয়ালি ও মেন্টালিটি দিক থেকে একটু ভেঙে পড়েছে একদম। মানে অ্যাকচুয়ালি ও একটু নার্সিং করেছিল, বুঝছেন স্যার, এবং নার্সিং থেকে কোনো কিছু সাফল্য না পাওয়ার জন্য এইরকম ভেঙে পড়েছিল। দেখো, এই যে ছকটা পেলাম, তাতে যেটা দেখতে পাচ্ছি, চন্দ্রগ্রহ হলো মন মানসিকতা, থিঙ্কিং পাওয়ার, ভাবনা চিন্তা। চন্দ্র আমাদের মাইন্ড, সেই চন্দ্র তৃতীয় অধিপতি অষ্টমে বসে আছে। অষ্টম মানে 6, 8, 12, এই 3টে ঘর ভালো রেজাল্ট দেয় না। 6, 8, 12 এই 3টে ঘরের মধ্যে যদি চন্দ্র অবস্থান করে, তার এমনিতেই একটু অন্যরকম ভাবনা চিন্তা, একাকিত্ব, টেনশন, হতাশা, ডিপ্রেশন, মাঝে মধ্যে নানান ধরনের বিষয় নিয়ে ভাবনা চিন্তা। চন্দ্র মানে জল, ওয়াটার রিলেটেড ডিজিজ একটু ভুগতে হবে। চন্দ্র হলো মন মানসিকতা বললাম, অর্থাৎ মানসিকতার দিক থেকে একটু ডিস্টার্ব থাকবে। কখনো কখনো তারা একটু উগ্রতা, কখনো কখনো নম্রতা, এই জায়গাগুলো আছে। অনেক বিষয় আছে, অনেক বিষয়। সোমবারে আমাকে দমদমে পাচ্ছেন, বুধবারে গড়িয়াহাট, বৃহস্পতিবার হাওড়া ময়দান, মাসে 2 শুক্রবার মেচেদায়, অপর 2 শুক্রবার ব্যারাকপুর, 2 শনিবার বর্ধমান, 2 রবিবার কৃষ্ণনগর। এছাড়া দূরবর্তী অঞ্চল থেকে যে সমস্ত মানুষ আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন, তারা অবশ্যই নিচে যে কন্ট্যাক্ট নম্বর আছে যোগাযোগ করুন। সামনেই বকুল অমাবস্যা, 30 তারিখ ডিসেম্বর মাস। তার আগে আমি নিজে কামাখ্যা থাকবো, কামাখ্যা ধামে। যারা রেজাল্ট চান তারা অবশ্যই আগে থেকে যোগাযোগ করবেন। সীমিত মানুষকে আমি আর নিতে পারবো, বেশি নিতে পারবো না। আর সীমিত কয়েকজনকে নেব, বেশি আমি দেখতে পারবো না, সম্ভব নয়। আমি ফিরছি 7 তারিখ, 7ই জানুয়ারি। সুতরাং এই কয়েকটা দিন আমার যেমন চেম্বার বন্ধ থাকবে, লাইভ অনুষ্ঠানও বন্ধ থাকবে। যারা যারা কাজ করতে চাইছেন, রেজাল্ট চাইছেন, তারা অবশ্যই আগে থেকে যোগাযোগ করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।